জমিদার বাবু এলে চুপচাপ নিজের টিপ ছাপ দিয়ে দিবি, আর যা পয়সা পাবি নিয়ে চুপচাপ বেরিয়ে যাবি। তা নাহলে জানিস তো জমিদার বাবুকে কি হাল যে করবে তোর। চল এখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাক। আরে 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 আরে, এত চড়া রোদের মধ্যে আমার কৃষক ভাইদের কেন দাঁড় করিয়ে রেখেছো? মুন্সি। হ্যাঁ জমিদার বাবু। তুমি আমার কৃষক ভাইদের এত কষ্ট কেন দিচ্ছ? হ্যাঁ জমিদার বাবু, আসলে কারণটা হলো এই যে জমির কাগজে কেউ যেন টিপ ছাপ দিতে না বলতে পারে। তাই বলে কি তুমি আমার কৃষক ভাইদের মেরে ফেলবে? হ্যাঁ, আরে এরা হলো আমার কৃষক ভাই। কৃষক ভাই আমার মুখের কথায় কাগজে টিপছাপ তো কোন ছাড়, এরা নিজের প্রাণও দিয়ে দেবে, তাই না? যাও ভাই যাও, জমির কাগজের উপর টিপছাপ দাও আর নিজে নিজে টাকা নিয়ে নাও। তোমরাও যাও। এসো এসো, চলে এসো তাড়াতাড়ি। নে এখানে টিপ ছাপ দে। নাও, দাও দাও তাড়াতাড়ি টিপ ছাপ দাও। নাও, এই নাও তোমার টাকা। আপনারাও যান, নিজে নিজে জমির কাগজের উপর টিপ ছাপ দিন আর টাকা নিয়ে নিন। যান যান। আমি আঙুলের ছাপ দেবো না। পাগল হয়ে গেছিস নাকি? মুন্সি। জমিদার বাবু। কি হয়েছে ভাই? এই জমিটা আমাদের মা, আমি এটাকে বিক্রি করব না। বাহ বাহ, অসাধারণ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ধরিত্রী মায়ের সত্যিকারের পুত্র। বাহ, দেখো স্বাস্থ্যটা দেখো। হ্যাঁ, ধরিত্রী মা ক্ষমা করে দেবেন। রাখ। মুন্সি, লাগাও টিপছাপ, লাগাও। আর অন্য হাতটা আমি ঠিকঠাক রেখেছি এই জন্য মুন্সি, যে অন্য হাতে একটা বাটি ধরিয়ে দিও ভিক্ষে করার জন্য। আর একটা টাকাও দেবে না এই হতচ্ছাড়াটাকে। নিন সাগর বাবু, এখন থেকে সমস্ত জমি আপনার। করুন যত ইচ্ছা কারখানা করুন। হ্যাঁ, কিন্তু সাগর বাবু, এইবার নির্বাচনে আমি আপনার কাছে মন খুলে চাঁদা নেব। আপনি চিন্তা করবেন না জমিদার বাবু, রাজনীতিতে মন দিন আপনি। আমি ঠিক এটাই আশা করেছিলাম। এই মন্দিরটা কার জমিদার বাবু? এটা শনিদেবের মন্দির। গ্রামবাসীদের এই মন্দিরের ওপর অনেক আস্থা। কিন্তু সাগর বাবু, আপনি চিন্তা করবেন না, যদি কারখানার মধ্যে এই মন্দিরটা আসে তাহলে মন্দিরটাকেও দেবকী মা, দেখিস শনিদেবের প্রতি এই ভক্তির ফল তুই নিশ্চয়ই একদিন পাবি। আগে পণ্ডিত মশাই, আমার প্রতি শনিদেবের অগাধ কৃপা, যা আপনার মতো এত ভালো মানুষ যিনি আমাকে শনি মন্দিরে আশ্রয় দিয়েছেন। নয়তো আমি আমার ছেলেকে নিয়ে না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। পুরোহিত মশাই, পুরোহিত মশাই,
শনিদেব থাকতে ঘোর অন্যায় হলো পুরুত মশাই। ওই জমিদার আমাদের সমস্ত জমি নিয়ে কারখানার মালিককে দিয়ে দিয়েছে। আমাদের সবকিছু শেষ হয়ে গেল পুরুত মশাই। তাহলে আপনারা সবাই ওখানে টিপসই দিলেন কেন? না বলেছিল, কিন্তু হাত ভেঙে দিয়ে টিপসই নিয়েছে। না না, এটা হতে পারে না। শনিদেব থাকতে কারোর উপর অন্যায় হতে পারে না। ঠাকুর একদিন তার খারাপ কাজের শাস্তি নিশ্চয়ই পাবে। কবে শাস্তি পাবে পুরুত মশাই, কবে? 30 দিনের মধ্যে তো কারখানা তৈরি হয়ে যাবে। 30 দিনে তো কারখানা তৈরি হয়ে যাবে, কিন্তু ঠাকুরের জীবনে কেবলমাত্র 20টা দিনই বাকি আছে। আপনি কি বলছেন পুরুত মশাই? এটা আমি বলছি না, নিয়তির ঘটনাচক্র বলছে। এই দেখুন, আজ থেকে ঠিক 20 দিন পরে ঠাকুরের কুষ্ঠিতে কাল সর্পদোষ তৈরি হবে। রাহু আর কেতু অন্য সব গ্রহকে কুষ্ঠিতে প্রভাবিত করে শনিদেবের কৃপায় ঠাকুরকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। 20 দিনের মধ্যে জমিদার বাবু মারা যাবেন? লোকেদের মধ্যে টাকা ছড়াও, যা চায় তারই লোভ দেখাও, কিন্তু এবার নির্বাচনে সব ভোট আমারই চাই। জমিদার বাবু, এখানে আপনি মন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, আর ওদিকে ঠাকুর মশাই ধর্মানন্দ আপনার মৃত্যু শয্যা সাজাচ্ছে। তুই কি মৃত্যুকে ভয় পাস না? হ্যাঁ, ভয় লাগে তো জমিদার বাবু। আমি সত্যি কথা বলছি জমিদার বাবু। ওখানে ঠাকুর মশাই সবার সামনে বলছিল যে 20 দিনের মধ্যেই জমিদার বাবু আপনার মৃত্যু হবে। পাগল হয়ে গেছে পুরোহিত ধর্মানন্দ। আমারই খেয়ে বেঁচে আছে আর আমারই মৃত্যু কামনা করছে। মুন্সি, আগে জমিদার বাবু, পুরোহিত ধর্মানন্দকে সম্পূর্ণ আদর আর সম্মানের সাথে আমার সামনে নিয়ে এসো। আদর আর সম্মান জমিদার বাবু। মুন্সি, যাও। আগে চলুন ঠাকুর মশাই ধর্মানন্দ, আপনার ভবিষ্যৎবাণী জমিদার বাবুর কানে পৌঁছে গেছে। কি বলেছিলেন যেন আপনি? 20 দিন পর ওনার নাম আর অস্তিত্ব মুছে যাবে। আরে পালোয়ান, একে নিয়ে চলো ঠাকুর মশাইকে। চলো চলো চলো। ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। আরে ঠাকুর মশাই, কোনো কষ্ট হচ্ছে না তো? ওম শাম শনিশ্চরায় নমঃ। কি আর করবো, এইটুকু সেবাই শুধু করতে পারছি। আরে সরে যাও সামনে থেকে, সরে যাও। পণ্ডিত ধর্মানন্দ, যেটা আজ তোমার সাথে ঘটছে সেটা প্রতিটা যুগে ধর্মপরায়ণ ব্যক্তিদের সাথে ঘটে এসেছে, কিন্তু এটা তোমার কোনো শাস্তি নয়। এটা গজেন্দ্র সিংকে তার নিয়তি পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। আরে নিয়ে এসো, এখনই সবকিছু বুঝতে পারবে ও। নিয়ে এসো। এই যে জমিদার বাবু, নিয়ে এসেছি। আরে 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 কি করছোটা কি? উনি ব্রাহ্মণ দেবতা। প্রণাম ব্রাহ্মণ দেব। মুন্সি। হ্যাঁ জমিদার বাবু। আরে ব্রাহ্মণ দেব আমার বাড়িতে এসেছেন, একটু জলের তো ব্যবস্থা করো। আগে আগে আগে। আমার তেষ্টা পাইনি। এই যে, এই নিন জমিদার বাবু। এই পুরোহিত, আমি যখন বলেছি তোমার তেষ্টা পেয়েছে, তখন তোমার তেষ্টা পেতেই হবে। জল খাও। মুন্সি, আগে এবার বল, এই পুরোহিত কি ভবিষ্যৎবাণী করছিল গ্রামবাসীর সামনে? ভবিষ্যৎবাণী নয়,
গ্রহের দশা বলছিলাম আমি। আপনার খারাপ কাজের জন্যে আপনার কুষ্ঠিতে কাল সর্পযোগ তৈরি হচ্ছে, আর শনিদেব মহারাজের কৃপায় রাহু আর কেতু আপনাকে মৃত্যুর দ্বার পর্যন্ত মৃত্যুর মুখে নিয়ে যাবে। চিৎকার করলেই গ্রহের দশা পাল্টে যাবে না ঠাকুর সাহেব। ওই ঘড়িটাকে একবার দেখে নিন। আজ থেকে ঠিক 20 দিন পরে শনিবার দুপুর ঠিক 1:20 তোমার মৃত্যু নিশ্চিত। মুন্সি, আগে 20 দিন পরে শনিবারে 1:20 বল তোর গ্রহ নক্ষত্র হিসেব করে এই সময় আমি কোন ফলটা খাবো? এই আপেল, কলা নাকি পেয়ারা? বল পুরোহিত, বল। বলবো, সেটাও বলবো। কাগজ কলমটা তো দাও। হ্যাঁ মুন্সি, আগে এই পুরোহিতের জন্য কাগজ আর কলমের ব্যবস্থা করো। আগে এই নিন ঠাকুর মশাই। একবার আমিও তো দেখি পুরোহিতের গ্রহের যোগ কি বলছে। হে শনিদেব, আজ এই কলম দিয়ে যা লেখা হবে তা যেন আপনার আজ্ঞাতেই হয়। জয় শনিদেব। নিন, এই কাগজের মধ্যে আমি লিখে দিয়েছি যে এখন আপনি কোন ফলটা খাবেন। না 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 মুন্সি, না, খুলো না ওটা। আমিও তো একটু দেখি এই পুরোহিতের গ্রহ যোগ কি বলছে। হ্যাঁ, আমার জন্য কমলা লেবু নিয়ে এসো, আমি কমলা লেবু খাবো। মুন্সি, হ্যাঁ জমিদার বাবু। এবার দেখো পুরোহিত কাগজে কি লিখেছে। জমিদার বাবু, এটাতে লেখা আছে আপনি কমলা লেবু খাবেন। না মুন্সি, না, আমি মরতে পারি না। নিয়তির এই চক্র থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি ঠাকুর সাহেব। আর নিয়তির এই চক্র তখন থেকে শুরু হয়েছে যখন আজ থেকে 12 বছর আগে আপনি একজন নির্দোষের প্রাণ নিয়েছিলেন, তাকে হত্যা করেছিলেন। ঠিক সেই দিন থেকেই ঈশ্বর আপনার মৃত্যুর জন্যে এক অবোধ বালককে বেছে নিয়েছে। যদি তুই এটা জানিস যে আমার মৃত্যু এক অবোধ বালকের দ্বারা হবে, তাহলে নিশ্চয়ই এটাও জানিস যে ওই অবোধ বালকটা কে। বল, বল। নিজের শক্তির ওপর যখন এতই অহংকার, তাহলে নিজেই খুঁজে বার করো। যেমন আপনার আজ্ঞা ব্রাহ্মণদেব। এবার আমি নিজের ক্ষমতাতেই খুঁজে বের করব যে আমার মৃত্যুর কারণ কে হতে পারে।
নিয়ে যাও একে, নিয়ে যাও আর একে ততক্ষণ আপ্যায়ন করো যতক্ষণ না ওই অবোধ বালকটার নাম বলে দিচ্ছে। পুরোহিত, আমি তোর ভবিষ্যৎবাণীকে বদলে দেব, আমি তোর গ্রহের জলকে বদলে দেব। পুরোহিত, শুনেছিস? শুনেছিস? আমি তোর ভবিষ্যৎবাণীকে বদলে দেব। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কেন নিজের জীবনে সংকট ডেকে আনছেন? আরে চুপচাপ বলে দিন না, জমিদার বাবুকে কে মারবে? মুন্সি বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। এবার আপনি নিয়তির খেলা আর শনিদেবের ন্যায় বিচার দেখবেন। আচ্ছা, ওম শম শনৈশ্চরায় নমঃ। নিয়তি? ওম শম শনৈশ্চরায় নমঃ। আরে মূর্খের দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ফুটন্ত সর্ষের তেল দিয়ে ঠাকুর মশাই পা ধুইয়ে দে। হ্যাঁ, এত বড় মহান পুণ্যাত্মা আমাদের কাছে রয়েছেন। আরে যা, মুখ দেখছিস কি? আরে নে নে, ঢাল 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 ঢাল। আরে ঠিক করে ঢাল। হ্যাঁ, আরে তোদের দিয়ে তো একটা কাজও ঠিক মতো হবে না, ছাড়। যখন আজ থেকে 12 বছর আগে আপনি একজন নির্দোষের প্রাণ নিয়েছিলেন, ঠিক সেই দিন থেকেই ঈশ্বর আপনার মৃত্যুর জন্যে এক অবোধ বালককে বেছে নিয়েছে। আজ থেকে ঠিক 20 দিন পরে শনিবার দুপুর ঠিক 1:20 তোমার মৃত্যু নিশ্চিত। জমিদার বাবু, আমরা সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি, কিন্তু ওই ঠাকুর মশাই কিছু বলছেনই না। ও কিছু জানলে তবে তো বলবে। এ সব কিছুই ওর কারসাজি। জমিদার বাবু, যদি এটা ওর চালই হয়, তাহলে ও জানবে কি করে যে আপনি ওই কমলা লেবুই খাবেন? এই কথাগুলো এত হালকা ভাবে নেবেন না জমিদার বাবু। হ্যাঁ, জমিদার বাবু, ওই ঠাকুর মশাই বলছিল যে আপনার এই শুভ হাত দিয়ে কোনো ঘটনা চক্রে আজ থেকে 12 বছর আগে কোনো নির্দোষের মৃত্যু হয়েছিল। আমার হাতে কোনো নির্দোষের মৃত্যু হয়ে থাকুক বা অপরাধীর, তার হিসেব নিকেশ আমি রাখি না, জানো তো তুমি? হ্যাঁ জমিদার বাবু, জানি তো, যে সেই সমস্ত হিসেবপত্র তো আমিই রাখি। কিন্তু ওই রামপ্রকাশ, আপনার লেঠেল, তার হাত থেকে আপনার একজন শত্রু পালিয়ে গিয়েছিল। হায় 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 হায়, কত নির্মম মৃত্যু দিয়েছিলেন আপনি ওকে। মনে পড়েছে, ওর এক স্ত্রীও ছিল যে গর্ভবতী ছিল। দেবকী, দেবকী নাম ছিল জমিদার বাবু। আরে তো মুন্সি, খোঁজো কে? হ্যাঁ, আর যদিও সন্তান জন্মে থাকে, তাহলে ওই বাচ্চাটাকে আর মাকে আমার সামনে নিয়ে এসো, ঠিক আছে? আগে জমিদার বাবু।
পণ্ডিত মশাই, দেবকী, আপনার জন্য খাবার এনেছি। তুই এখানে কেন এসেছিস? আপনি এই সমস্ত কথা বলে নিজেকে কেন মুশকিলে ফেলছেন? সত্যি কথা বলতে কিসের ভয় দেবকী? আজ থেকে 20 দিন পরে ঠাকুরের মৃত্যু নিশ্চিত। যদি এটাই সত্যি হয় তাহলে আপনি কেন বলে দিচ্ছেন না যে ঠাকুরকে কে মারবে? কিছু না হোক আপনাকে তো ছেড়ে দেবে। দেবকী, ঠাকুরকে এটা বলে দেব যে ওনার মৃত্যু যার হাতে হবে সে আর কেউ নয়, বরং তোরই ছেলে গোপাল। গোপালের কুষ্ঠিতেই সেই যোগ আছে যা ঠাকুরের মৃত্যুর কারণ হতে পারে। না পণ্ডিত মশাই, এরকম বলবেন না। যদি যদি কেউ শুনে নেয় তাহলে ওরা আমার গোপালকে মেরে মেরে ফেলবে। কিন্তু এটা একদম সত্যি, এটাই নিয়তির খেলা, আর এটাই শনিদেবের ইচ্ছা। তাই এখন এটাই ঘটবে। না, আমি আমার গোপালের কিচ্ছু হতে দেব না। আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। পণ্ডিত মশাই, আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু তাতে নিয়তির লেখা পাল্টাবে না। দেবকী, যদি তুমি গোপালকে এখান থেকে নিয়ে চলে যাও তাহলে নিয়তির চক্র কি করে সম্পূর্ণ হবে? চল বাবা, তাড়াতাড়ি চল। কিন্তু মা, আমরা কোথায় যাচ্ছি? কিচ্ছু প্রশ্ন করবি না, শুধু আমার সাথে চল। বলো না। আমি বলছি না। আরে দেবকী, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? না না তো। আরে তোমারই ছেলে, তাই না? একেও সঙ্গে নিয়ে যাচ্ছ? ও ও আমার ছেলে নয়। আচ্ছা। ও ও ওকে আমি মন্দির থেকে পেয়েছিলাম। চল বাবা, যা মন্দিরে যা। আরে মন্দিরে কোথায়? মা, বাবা গোপাল। কি হলো? সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে এলো তো? আরে গর্দবগুলো কি দেখছিস? ধরে দে দুজনকে, নিয়ে চল জমিদার বাবুর কাছে। না, ছাড়ো আমার ছেলেকে, ছেড়ে দাও। ছাড়ো, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো। ছেড়ে দাও আমায়। ছেড়ে দাও আমার ছেলেকে, ছাড়ো। আমার মাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমার ছেলেকে। এই 12 বছরের একটা বাচ্চা আমাকে মারবে? হ্যাঁ মুন্সি, ওই কি যেন বলেছিল পুরোহিত? জমিদার বাবু 20 দিন পরে আপনি। 20 দিন? 20 দিন কেন? এ যদি 20 বছর ধরেও চেষ্টা করে না তবু আমায় মারতে পারবে না। মুন্সি, জমিদার বাবু ছেড়ে দাও এদের দুজনকে, ছেড়ে দাও। ওটা একটা পাগল ব্রহ্মানন্দ, আমার খুব দয়া হচ্ছে এদের উপর। জমিদার বাবু, কোষ্ঠী আর গ্রহ নক্ষত্রের ব্যাপার, আমি তো বলছি কাঁটাটা কি উপরেই ফেলুন। হ্যাঁ, উপরে ফেলবো? তাহলে যাও, তলোয়ার নিয়ে এসো, আমি এদের মেরে ফেলছি। এই নিন জমিদার বাবু। না না, ওকে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান জমিদার বাবু।
দাঁড়ান জমিদার বাবু। এটা আপনি কি করছেন? তুমি আবার কে? তোমার এভাবে আমার কাজের মাঝখানে কথা বলার সাহস হলো কি করে? আমি কারখানার মালিকের ম্যানেজার বাবু, শহর থেকে আসছি। কিন্তু আপনি এটা কি করছেন? যেখানে আপনি নির্বাচনে জেতার কথা ভাবছেন, যদি লোকেরা জানতে পারে যে আপনি একটা ছোট বাচ্চাকে এত ভয় পাচ্ছেন, তাহলে লোকেরা তো হাসবে। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ। তাহলে এখন কি করব? মৃত্যুর মুহূর্তের প্রতীক্ষা করুন। কি? মানে আমি এটা বলতে চাইছি যে আপনি দেখতে থাকুন। এই বাচ্চাটা আপনার মৃত্যুর কারণ কি করে হতে পারে? আপনি এটা কি করে বলতে পারছেন? 20টা দিন তো এমনি দেখতে দেখতে কেটে যাবে জমিদার মশাই। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি একটু দূরের কথাই চিন্তা করি। আজ আমি এই ভবিষ্যৎবাণী করছি যে আগামী শনিবার দিন দুপুর 1:20 আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। না, আগে না, আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। অর্থাৎ আমাকে যে মারবে তারই মৃত্যু। তুমি নিজের অহংকারে চূর হয়ে রয়েছ গজেন্দ্র সিং। তুমি মৃত্যুর মুখে নিজে এগিয়ে চলেছ। হে শনিদেব, হে ভগবান, আমার সাথে কেন এরকম ঘটছে? প্রথমে আমার স্বামীকে নিয়ে নিয়েছো, আমি খুবই অসহায় হয়ে পড়েছি। যাই হোক, সব কিছু ভুলে গিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বেঁচেছিলাম। আজ আজ ঠাকুর আমার ছেলেকে মেরে আজ আমার একমাত্র আশ্রয়কে ছিনিয়ে নিতে চাইছে। আমার স্বামীর মৃত্যুর দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসে। রামপ্রসাদ, আমি কি তোমাকে এই দিন দেখার জন্য পুষেছিলাম যে তুমি আমার শত্রুকে এইভাবে পালাতে দেবে? আমাকে আর একটা সুযোগ দিন জমিদার বাবু। রামপ্রসাদ, তোর যাবার সময় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমার স্বামীকে ক্ষমা করে দিন ঠাকুর সাহেব। মুন্সি, আগে জমিদার বাবু, তুই তো আমাকে বলিসনি যে রামপ্রসাদের স্ত্রীও আছে আর বেচারি গর্ভবতী। হ্যাঁ? যদি রামপ্রসাদ মারা যায় তাহলে ওই বেচারির কি হবে? আর একজন বিধবার উপর অনেকের নজর থাকে, তাকে না? হ্যাঁ জমিদার বাবু, থাকে। বেচারি নিজের বাচ্চাটাকে কি করে পালন করবে? হ্যাঁ,
রামপ্রসাদ, ঠিক আছে তুই যা, যা পালা, নিয়ে যা ওকে। ধন্যবাদ ঠাকুর সাহেব। ধন্যবাদ জমিদার বাবু। উঠো উঠো। যখন তুই পালাতেই চাইছিস না, তাহলে আমি কি করব? হ্যাঁ, চলো মুন্সি। তুমি আমার সাথে এরকম অন্যায় আমার করতে পারো না। তোমাকে আমার গোপালকে বাঁচাতেই হবে, না হলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। তুমি ন্যায়ের দেবতা নও, তুমি অন্যায়ের দেবতা। তুমি এত অস্থির হয়েও না দেবকী। তুমি এটা দেখতে পাচ্ছ না, পাপের বিনাশ করবার জন্য নিয়তি স্বয়ং তোমার ছেলেকেই বেছে নিয়েছেন। তাছাড়া তোমার স্বামীর শেষ ইচ্ছাও তো এটাই ছিল। ধৈর্য রাখো আর ন্যায়ের সময়ের প্রতীক্ষা করো। জল জল আসুন জমিদার বাবু, জল এই যে। জল দাও। জল। কি হয়েছে বাবা? জল দাও। হ্যাঁ, জল দাও। হ্যাঁ মুন্সি, আগে মালিক। শুনতে পাচ্ছিস না? কখন থেকে বাচ্চাটা জল জল করে যাচ্ছে? জল। যা গিয়ে জল নিয়ে আয়। আনছি জমিদার বাবু। এক্ষুনি নিয়ে আসছি বাবা, মুন্সি জল নিয়ে আসছে। জল। নে খেয়ে নে। হ্যাঁ মুন্সি, জল আমি খাওয়াবো। এনে বাবা জল খা। এই নে, জল খা। মুন্সি, আগে আরো আনবো। হ্যাঁ, দেখেছো আমার মৃত্যু কেমন ভাবে আমার কাছে জল ভিক্ষা করছে? হ্যাঁ, মুন্সি, আগে মালিক। কাল আমার মহলের ঘড়ি গ্রামের মাঝখানে লাগিয়ে দিবি, আর সারা গ্রামবাসীকে বলে দিবি যেন এসে দেখে যে কিভাবে আমার মৃত্যুর সময়কে বদল করে অন্যকে মৃত্যু দিই। গজেন্দ্র, তুমি নিজে তোমার মৃত্যুকে সাদরে আহ্বান করছো। বালককে ওই একই মুহূর্তে মারবার চিন্তা তোমার মাথায় ঠিক এই জন্যেই এলো, যাতে নিয়তির গতি তার নিজের পথে চলতে পারে। এবার গোপালের তার নিজের ভূমিকা পালন করবার সময় এসে গেছে। পুরোহিত, আর মাত্র 20 মিনিট বাকি।
কেমন করে পূরণ হবে তোমার ভবিষ্যৎবাণী? হ্যাঁ ঠাকুর, ভগবানকে নিজের খেলার দেখানোর জন্য তো কেবল একটা মুহূর্তই লাগে। শনিদেব, আজকে তোমাকে গোপালকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। মানুষকে কেবল নিজের ভয় তাকে হত্যা করে। বোন, ওদিকে তোমার ছেলে জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে। সন্তান যদি কখনো বিপদে পড়ে তখন মা ঢাল হয়ে তার সামনে এসে দাঁড়ায়। আর তুমি কি করে ভুলে গেলে যে তুমি তোমার স্বামীকে কথা দিয়েছিলে যে গোপালকে দিয়ে তুমি তার পিতৃঋণ অবশ্যই শোধ করবে? তোমার গর্বে যদি আমার ছেলে হয়, ওকে আমাকে পিতৃঋণ শোধ করতে ওকে অবশ্যই বলে দিও। আমার একটাই শেষ ইচ্ছে, জমিদারের মৃত্যু। যাও বোন, নিজের ছেলের শক্তি হও। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আজকে আমার গোপালের কিচ্ছু হতে দেব না। মুন্সি, আগে জমিদার বাবু। ঘড়িতে কটা বাজলো? জমিদার বাবু, 1:18। আর পুরোহিত কি বলেছিল? আগে 1:20 আপনার মৃত্যু। পুরুত মশাই পালান! এই ধর 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 ওকে, ধর ওকে, এই ধর ওকে পারে। এই ধর 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 ধর। মনে হচ্ছে নিয়তির ন্যায় বিচারের সময় এসে গেছে। জয় শনিদেব। গোপাল! মা, এই পাপী তোর বাবাকে হত্যা করেছে। আজকে এই পাপীকে মেরে তোর বাবার হত্যার প্রতিশোধ নে বাবা।
বলছি আমার তো রাম নাম শব্দ গোপাল আমার সোনা জমিদার বাবু জমিদার বাবু জমিদার বাবু পুরুত মশাই গোপাল মারো 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 ওকে মারো। গোপালের নিয়তি পূর্ব নির্ধারিত হয়, সেটা কেউ বদলাতে পারে না। মানুষ নিজের কর্মের দ্বারা কেবল সেই নিয়তির কাছে পৌঁছতে পারে। হে শনিদেব, এসব আপনারই মহিমা। আপনার কৃপা দৃষ্টি সর্বদা আমাদের উপর যেন থাকে। বলো শনিদেব মহারাজের, শনিদেব মহারাজের। शत शत को